কক্সবাজারে ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, কি অবস্থা কক্সবাজারের ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর এবং এই বাঁধগুলো মেরামতে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখছেন যে আসলে প্রতিবেদনে যেটি দেখছেন কক্সবাজারের সে সময় ৩৫ বছর আগের কথা ১৯৯১ সালের সেই ভয়াল ঘূর্ণিঝড়, সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখেছেন এবং সে সময়কার লক্ষাধিকের চেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এখনও ঠিক এই উপকূল অঞ্চলের মানুষের বৃষ্টি হলেই, আকাশে মেঘ হলেই এবং বর্ষা মৌসুমে, প্রতি বর্ষা মৌসুমে মানুষকে তাড়া করে বেড়ায় এবং তাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। প্রতি বছরের মতো এইবারও আমরা দেখতে পেয়েছি যে কুতুবদিয়া উপকূলের প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে। তাছাড়া কক্সবাজারের ৩৮০.২৯৫ কিলোমিটারের বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে ৪০ কিলোমিটার বেড়িবাঁধেই কুতুবদিয়ায় এবং সেই কুতুবদিয়ায় ১৯৯১ সালে ভয়াল ঘূর্ণিঝড় আঘাত এনেছে এবং সেই আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে কুতুবদিয়ার প্রায় বেশিরভাগ জায়গা। সেখানে গবাদি পশু সহ মানুষ সবাই একসাথে মরেছে এবং সবার মরদেহ একসাথে বেসেছে। সেই কুতুবদিয়ার দৃশ্য এখনো অরক্ষিত, কুতুবদিয়ার বেড়িবাঁধ এখনো সুরক্ষিত হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা কাজ শুরু করছেন, তবে স্থানীয়দের অভিযোগ তারা ঘরে কোনো অর্থাৎ বর্ষা মৌসুমে বেড়িবাঁধের না করে, স্থায়ী বেড়িবাঁধ না করে তারা কিছু জিও ব্যাগ দিয়ে নির্মাণের চেষ্টা করছে। তবে যেটি বলছিলাম, এখন ঠিক বর্ষা মৌসুম শুরু হয়েছে, আকাশে মেঘ রয়েছে, কক্সবাজারের ৩ নম্বর সতর্কতার সংকেত। এরই মাঝে কুতুবদিয়া এবং কক্সবাজারের উপকূলের মানুষের আবারও ঘুম হারাম হয়েছে। তারেক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী তারেক হায়দার, কক্সবাজারের ক্ষতিগ্রস্ত বাঁধের আপডেট জানাচ্ছিলেন তিনি আমাদের।